আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নোটিফিকেশনটি অন করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। অন করে আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে মেম্বার হয়ে যাবেন। চলুন আজকে আমরা বাংলাদেশে বহুল প্রত্যাশিত একটি চাকুরি, পল্লী বিদ্যুৎ চাকুরি। আজকে আমরা 1টি, 2টি, 3টি, 4টি নয়, সর্বমোট 6টি পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ সার্কুলার নিয়ে আবেদন করব। তো আজকের ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। চলুন আজকে আমরা 6টি কোন কোন জেলার পল্লী বিদ্যুৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব তা একটু দেখে আসি। প্রথমে আমরা আলোচনা করব ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ে। সেখানে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। দ্বিতীয়তে আমরা আবেদন করব দিনাজপুরের পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ে। এর পরবর্তীতে হবিগঞ্জ, এর পরবর্তীতে আসবো নারায়ণগঞ্জ, তার পরবর্তীতে আসবো কুমিল্লা এবং সর্বশেষ পিরোজপুরের পল্লী বিদ্যুৎ সমিতির সার্কুলার নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। বাংলাদেশের সরকারি চাকরি সহ সকল চাকরির আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং এখানে আমরা আপনার যে কোনো সমস্যা নিয়ে আপনি কমেন্টের মাধ্যমে বলবেন। সমস্যাটি দীর্ঘায়িত প্রভাব বিস্তার করে, সেক্ষেত্রে আমরা সেটি নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করার চেষ্টা করব। তা নয়তো আপনার কমেন্ট অতি দ্রুত সম্ভব আপনার সমস্যা অনুযায়ী সেটার সমাধান উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো চলে আসি আমাদের মূল ভিডিওতে। আপনারা চলে যাই কম্পিউটার স্ক্রিনে, সেখানে আমরা দেখে আসি সেই সার্কুলারটির বিস্তারিত ভিডিও। তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। প্রথমে আমরা আলোচনা করব প্রথম যে পল্লী বিদ্যুৎ সমিতির সার্কুলার, সেটি হলো ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, যেটা বাংলা বাজার ভোলাতে অবস্থিত। সেখানে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে, আমরা সেটির বিস্তারিত আলোচনা করি। তার পরবর্তীতে আমরা আলোচনা করব দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। তারপরে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আজকে 6টি পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি একটু বিস্তারিত দেখে নিই। প্রথমে আমরা দেখে নিই ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি বাংলা বাজার ভোলার সেই নিয়োগ সার্কুলার নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের নিয়োগ সার্কুলার জন্য এখানে পদের নাম, পদসংখ্যা, বয়স সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন দেখে আসি। আমরা প্রথমে পদের নাম দেখে আসি। পদের নামটি হলো ডাটা এন্ট্রি অপারেটর। অবশ্যই এটি মহিলাদের জন্য সংরক্ষিত পদ। এই পদে অবশ্যই মহিলা প্রার্থী আবেদন করবেন। এই পদটিতে পুরুষ প্রার্থী আবেদনের কোনো প্রয়োজন নেই। এখানে পদসংখ্যা একটি। এখানে আবেদনের তারিখ 23/1/2025 খ্রিস্ট তারিখে আপনার প্রার্থীর বয়স সীমা সর্বনিম্ন 18, সর্বোচ্চ 32 বছর থাকতেই হবে। বেতন কাঠামো, প্রবেশ কাঠামো বেতন 16 যে সংশোধিত বেতন কাঠামো মোতাবেক আপনারা এখানে বেতন ভাতা প্রাপ্যতা পাবেন। তবে এখানে আপনাদের বেসিক বেতন একটু বলে রাখি, বেসিক বেতন হবে সর্বনিম্ন 18,300 টাকা থেকে সর্বোচ্চ 46,240 টাকা বেসিক বেতন হবে। অবশ্যই একজন চাকরিজীবীর বেসিক বেতন এবং সে যে বেতন উঠাতে পারে তা কখনোই এক হয় না। কারণ বেসিক বেতন বলতে আমাদের স্কেলকে বোঝায়। স্কেলের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে, টিফিন ভাতা, অনেক বাড়ি ভাড়া, অনেক কিছুই রয়েছে। সেগুলা যুক্ত হয়ে পার্সেন্ট অনুযায়ী যুক্ত হয়ে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ক্রিয়েট করে, যার কারণে আপনারা প্রশ্ন করতে পারেন 18,300 টাকা একটা সর্বনিম্ন বেতন। আমি বলবো না, এখানে 18,300 টাকা বেসিক বেতন। কোনো সময় বেসিক বেতন এবং আপনি যে বেতনটা উত্তোলন করবেন সেটিকে একত্র করবেন না, দুটির মধ্যে অবশ্যই আলাদা রয়েছে। তো এর পরবর্তীতে এখানে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেখে আসি। এখানে আবেদনের জন্য এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্যতা পাবে না। এবং বাংলার প্রতি মিনিটে ন্যূনতম 20টি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ কম্পিউটারে টাইপের দক্ষতা আপনার অবশ্যই থাকতে হবে। এর পরবর্তীতে ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী তো অবশ্যই হতে হবে। দাপ্তরিক কাজে বাংলা, ইংরেজি, ব্যাকরণের বাংলার প্রমিত বানান রীতি, বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ
বাক্য গঠন ও দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত নথিভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান আপনার থাকতে অবশ্যই হবে। এরপরে সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষ ও সক্ষম হতে হবে। যথাযথ ফাইল পদ্ধতি, পত্র যোগাযোগ, তথ্য ও ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অবশ্যই থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড প্রিন্ট কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান আপনার থাকতে হবে। এরপর আরো একটি পদ রয়েছে সহকারী ক্যাশিয়ার। এটিও মহিলাদের জন্য সংরক্ষিত পদ। এখানে আপনারা মহিলারাই আবেদন করবেন। এখানেও বয়স 18 থেকে 32 বছর, সেটা 23/1/2025 তারিখকে 18 থেকে 32 বছর। এর জন্য সেম ক্যাটাগরি আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। আমি একটু উল্লেখ করছি, এসএসসি সমান উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10টি এবং ইংরেজিতে ন্যূনতম 30টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। অফিস যন্ত্রপাতি কম্পিউটার চালানোর দক্ষতা এবং সনদ অবশ্যই থাকতে হবে। পরবর্তী সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে 20,000 টাকা জমা প্রদান করতে হবে। প্রার্থীর পারিবারিক স্বচ্ছতা সরজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে। প্রার্থীর গ্রহণের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ সক্ষমতা থাকতে হবে। এই ছিল পল্লী বিদ্যুতের বিস্তারিত সার্কুলার। এর পরবর্তী আমরা দিনাজপুরের সার্কুলার নিয়ে আলোচনা করব। চলে আসলাম আমরা দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ফুলবাড়ি বিরামপুর দিনাজপুর এই সার্কুলারটি নিয়ে। এখানে পদের নাম ড্রাইভার পদের জন্য আপনাদের বেতন কাঠামো প্রবিস এর 16,600 টাকা থেকে 41,950 টাকা বেতনের বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে আগ্রহী প্রার্থীর শর্তাবলী, আগ্রহী প্রার্থীগণকে সাবলীলভাবে বাংলা পড়া লেখার এবং ইংরেজি শব্দ সংখ্যা পড়ার জ্ঞান সম্পন্ন হতে হবে এবং সাংকেতিক চিহ্ন বোঝা প্রতিবেদন সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য ও লঘু বই পূরণের সক্ষমতা থাকতে হবে। প্রার্থী বিআরটিএ কর্তৃক অবশ্যই বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। যানবাহন চালনা রক্ষণাবেক্ষণ কাজে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, বাণিজ্যিক প্রতিষ্ঠান যে কোনো 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তীতে আপনাদের প্রবিস বা বি বোর্ডের অনুমোদিত ডাক্তার কর্তৃক চক্ষু পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ছিল দিনাজপুর পল্লী বিদ্যুতের সার্কুলারে বিস্তারিত। এরপরে আমরা হবিগঞ্জেরটা একটু আলোচনা করি। এটা হলো হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সেই কাঙ্ক্ষিত নিয়োগ সার্কুলার। এটি শায়েস্তাগঞ্জ হবিগঞ্জে অবস্থিত। এখানে সহকারী ক্যাশিয়ার, এটি মহিলাদের জন্য সংরক্ষিত পদ, পদসংখ্যা 2টি। এখানেও আপনাদের প্রবিস বেতন কাঠামো অনুযায়ী 2016 বেতন কাঠামো অনুযায়ী 18,300 টাকা থেকে সর্বোচ্চ 46,240 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। অবশ্যই এখানে 23/1/2025 তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। এর পরবর্তীতে আরো বেশি বিস্তারিত থাকলে www.pbs.hbang.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সেটির বিস্তারিত আরেকটু দেখতে পারবেন। এর পরবর্তীতে আমরা নারায়ণগঞ্জের সার্কুলার নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর সেই সার্কুলার। এখানে অফিস সহায়কে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদনের শেষ তারিখ 16/1/2025 খ্রিস্ট তারিখে আপনাদের সর্বনিম্ন 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স থাকতে হবে। এখানে আপনাদের বেতন কাঠামো 16 অনুযায়ী সর্বনিম্ন 15,500 টাকা থেকে সর্বোচ্চ 39,170 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। এর জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ, নিষ্ঠাবান চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থী সুন্দর শারীরিক গঠন এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং ব্যক্তি সম্পন্ন একজন মানুষ হতে হবে। প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতেই হবে। প্রার্থীকে দাপ্তরিক চিঠি আদান প্রদান, পরিষ্কার পরিচ্ছন্নতা, গৃহস্থলী ও অফিস ডেকোরেশন কাজে পারদর্শী অবশ্যই হতে হবে। এর পরবর্তী আমরা কুমিল্লা সেই সার্কুলার নিয়ে আলোচনা করি। এটি হলো
এর পরবর্তীতে আমরা আরো একটি সার্কুলার নিয়ে আলোচনা করব, সেটি হলো পিরোজপুর। ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। কুমিল্লার জন্য আপনার ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত পদ, পদের সংখ্যা 2টি। এর পরবর্তীতে রয়েছে সহকারী ক্যাশিয়ার, এটিও মহিলাদের সংরক্ষিত পদ, পদের সংখ্যা 1টি। এর পরবর্তীতে রয়েছে অফিস সহায়ক, অফিস সহায়কও 1টি। এখানে 3টি পদে লোক নিয়োগ করা হবে। এখানে যোগদানের জন্য আপনার এসএসসি একটু যোগদানপত্র একটু দেখে নেবেন। এর পরবর্তীতে আমরা পিরোজপুরের সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করি। এই ছিল পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, এটির বিস্তারিত সার্কুলার ভিডিও, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আপনার ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত পদ। এখানে যোগদানের জন্য আপনাদের এসএসসি সমমান, এইচএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ অথবা জিপিএ 5 এর মধ্যে 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। বয়স 29/12/2000 খ্রিস্ট তারিখের সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর এবং বেতনাদি প্রবেশ বেতন কাঠামো 2016 মোতাবেক 18,300 টাকা থেকে সর্বোচ্চ 46,240 টাকা বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে। এর সাথে অন্য ভাতাদি তো অবশ্যই পাবেন। তো এই ছিল পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিস্তারিত সার্কুলার। এটা নিয়ে আমরা মোট 6টি পল্লী বিদ্যুৎ সমিতির বিস্তারিত সার্কুলার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম এবং আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সরকারি চাকরি সহ সকল চাকরির আপডেট ভিডিও নিয়ে আমরা আলোচনা করি এবং আমাদের টেক বিভিন্ন সমস্যা নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করি। এই চ্যানেলের ওনার আমি এই চ্যানেলের বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনা করি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।